কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে, সোনার ফসল ফলাইছে তার দুই বেলা জোটে না আহার, সোনার ফসল ফলাইছে তার দুই বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হইয়া কানা করি নাই, হীরার খনির মজুর হইয়া কানা করি নাই। ও ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। গতকালই দুপুরবেলা এই আবদার করা হয়েছিল এবং 24 ঘন্টারও কম সময়ে অঙ্কিতা এই গানটি তুলেছে। আমি জানি না যে এর আগে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে কখনো সিনেমা দেখা হয়েছে কিনা, দেখানো হয়েছে? পুরনো টিচাররা বলতে পারে, আমি হয়তো তখন ছিলাম না। সাহিত্য, নাটক, সিনেমা, শ্রুতি নাটক, এগুলো তো আমরা ক্লাসে পড়িয়েই থাকি। এখন অনেক কিছু আমরা দেখছি ন্যাকের জন্য করতে হচ্ছে, নানান রকম মোড অফ টিচিং। তখন আমরা এমডি কোর্সে একটি পড়াই, এমডি ফিল্ম অ্যান্ড লিটারেচার। তো তার উপরে বেস করেই যখন আমি এই প্রস্তাবটি মানসদাকে দিই, তখন মানসদা সর্বান্তকরণে প্রস্তাবটি মেনে নেন এবং সত্যজিৎ রায়ের জন্মদিন পালনের থেকে বড় আর কোনো অকেশন হতে পারে না যখন আমরা এমন একটি সিনেমা আজকে স্ক্রিন করব যেটি 70 বছর আগে প্রথম স্ক্রিন হয়েছিল। পথের পাঁচালী ব্রাহ্মণ ফিল্ম ক্লাব, যেটা অন্তরা সৃষ্টি ইংরেজি বিভাগে, এবং এর আগেও অনুষ্ঠান হয়েছে শেক্সপিয়ার কিন্তু, যার লেখা নিয়ে সত্যজিৎ এই ফিল্ম বানিয়েছেন তিনিও আমাদের সিলেবাসে আছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1929-এ বিভূতিভূষণের পথের পাঁচালী আর 1955-এ সত্যজিতের পথের পাঁচালী। সিনেমা দেখার আগে সিনেমা নিয়ে অনেক কথা বলার দরকার নেই। একটা কথা এখানে বলবো যে সত্যজিৎ ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক সিনেমা জগতে প্রতিষ্ঠা করে দিলেন এই পথের পাঁচালী। দেশে এই সিনেমাটি দেখানোর মধ্য দিয়ে ওটি আরম্ভ করি পড়াশোনার জন্য। স্টুডেন্টদের দিয়ে আমরা আমাদের ক্লাসরুমে একটি আলোচনা শুরু করি, ফলে সেশনটা যেরকম আমরা কিছুদিন আগে শেক্সপিয়ার পারফরমেন্সের ছাত্রছাত্রীদের পারফরমেন্স ক্যামেরা বন্দি করেছি, ঠিক তেমনভাবে এই সেশনের তোমরা কি বলছো, তোমরা কি জানতে চাইছো, তোমাদের আরও কি সাজেশন থাকবে, বা পথের পাঁচালী নিয়ে আমরা আলোচনা, যেটা মানুষটা প্রথমেই বলেছিলেন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এবং বিভূতিভূষণের পথের পাঁচালী, এই আলোচনায় আমরা শুরু করি, তারপরে গ্র্যাজুয়ালি আমরা তোমাদের কথাও শুনবো। পথের পাঁচালী সিনেমা কিন্তু দুর্গাকে দিয়ে শুরু হয়, আর দুর্গার মৃত্যুর পর সিন্দিপুর ত্যাগ করে চলে যাওয়া হয়। তাহলে বিভূতিভূষণের শুরু ও শেষের সজ্জাটা
সাজানোটার মধ্যে কোনো আলগা করে দেওয়া যে কোটা একটা বিদেশি একটা পাশ্চাত্য ন্যারেটিভের গেজ আছে, একটা ওয়েস্টার্ন আই দিয়ে চশমা ব্যবহার করে তিনি ইন্ডিয়ান ন্যারেটিভটাকে দেখছে। সত্যি নানান সময় পথে পাচ্ছে, মানে তুমি জানতে চাও আমি বলে দেবো কোন কোন ইন্টারভিউ আছে, তো সেইখানে তুমি দেখতে পাবে আমি যে কথাটা বলছি এখন ধারাবাহিক তালিকা দিতে পারছি। জন্য তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, যখন দুর্গা মারা যাচ্ছেন তখন হাতে দেখবে 3টে কাঁচের চুড়ি এবং একটা সেফটি পিন লাগানো। সেফটি পিনটা কিন্তু জং ধরা সেফটি পিন, কেমন? আর শেষে যখন চলে যাচ্ছে একটা সাপ ঢুকছে ঘরে, যে ঘরটা কিন্তু ফাঁকা রইল না, বাস্তু সাপ ঢুকবে। আগে সিনেমাটা দেখো, তারপর বইটা পড়ো, তাহলে বুঝতে পারবে। রিয়ালিজম বলা হচ্ছে এবং সেখানে কনসার্নস গুলো কি, কনসার্নস গুলো হচ্ছে খুব ডে টু ডে কনসার্ন, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে মানুষ কিভাবে বাঁচছে, কিভাবে তারা সার্ভাইভ করছে। এখানে একটা দৃশ্য আছে যেখানে ওই চিনিবাস ময়রার পেছনে ওরা ছোটে এবং তার আগে ওরা ওই মিষ্টি যখন খায় তখন ওই দুর্গা জিপটাকে বার করে। আমার মনে পড়ে যাচ্ছিল ওই সিনটা ওই বাইসাইকেল থিফে, যেখানে ওই বাচ্চাটা একটা জানলার মধ্যে দিয়ে ও দেখে যে আরেকটা ধনী বাচ্চা বোধহয় স্যুপ খাচ্ছে কিংবা এরকম। সঙ্গে বসে আবার এই ফিল্মটাকে দেখলাম। আমি বছর আগে এটা দেখেছি অ্যান্ড তখন আমি বুঝতে পেরেছি, বাট এখন আফটার বিকামিং আ লিটারেচার স্টুডেন্ট অনেক সিনস, অনেক কিছু মেটাফার্স, অনেক সিম্বলাইজেশনস, ফোর শ্যাডোয়িং, অনেক কিছু শেখার পর সেগুলো প্র্যাকটিক্যালি একটা মুভি সিনে দেখে বোঝা, অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম। সো বলতে তো অনেক কিছু ইচ্ছে, কিন্তু আমাদের বেশি সময় নেই, এটা আমি বেশি বলবো না। বাট দুটো জিনিস আমি বলবো। ফার্স্ট, যে সিনটা দেখায় যখন যে সর্বজয়া ছিল, সে নিজের একটা সন্দুক থেকে, মিন্স দ্য ট্রাঙ্ক থেকে নিজের বিয়ের যে বাসনগুলো, কাঁসার বাসনটা বার করে অ্যান্ড শি গোজ টু সেল দ্যাট, যাতে ওর ফ্যামিলির খাবার জোটে। ওই সিনটা দেখে আমার খুব মানে ইট ওয়াজ হার্ট ব্রেকিং ফর মি, বাট ওয়াই, বিকজ ওই থালাটা আমি নোটিস করলাম লেখা ছিল সুখে থাক, অ্যান্ড দ্যাট ওয়াজ সো হার্ট ব্রেকিং ফর মি। লাইক সবাই বুঝতেই পারছে, কারণ ও যখন বিয়েতে তাকে দেওয়া হয়েছিল, তার ফ্যামিলি ওর হুয়েভার গেভ ইট, মানে ওকে এটা ভেবে দিয়েছিল যে একটা ফিউচার ওর হোক, একটা হ্যাপি লাইফ হতো, বাট উই ক্যান সি কি হলো। তারপর মানে কিভাবে স্যাডনেসটাকে মানে হার্ট অফ দি জিনিসটা যায়, যে যেমন ভাবেই দেখুক ওটার মধ্যে এমন একটা সিন বা এমন একটা পয়েন্ট আসবে যখন মানুষের মনে সেটা ছুঁয়ে যাবে, ইউ হ্যাভ টু ক্রাই। সো ইট ইজ মাই ইন্টারপ্রিটেশন অফ দ্যাট। আর যখন পিসি মারা গেলেন, দেন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে কানে করে, দ্যাট সিন ওয়াজ অলসো অন দ্য রোড। সো আই থিঙ্ক ওইটা তখনকার যেটা চিন্তাধারা ছিল, ছেলেদেরকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা, আর মেয়েদেরকে অতটা ইম্পর্টেন্স দেওয়া হতো না, সেটাও যেরকম দেখানো হয়েছে। আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সন্তানই, আর মা, সেটা মেয়েই হোক কি ছেলেই হোক, মা তার জন্য মা, তো সেটাকেও সে ফুটিয়ে ধরেছে। আরেকটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হচ্ছে পভার্টি যতই থাকুক না কেন, এটা উনি খুব ভালো করে ক্লিয়ার করে দেখিয়েছেন যে কি তার মধ্যে দিয়েও, এত চ্যালেঞ্জেসের মধ্যে দিয়েও জীবনটাকে কত সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়।